আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব আপওয়ার্কের প্রোফাইল তৈরি নিয়ে। প্রোফাইল তৈরির মধ্যে টেস্ট দেওয়া, অ্যাপ্লাই করা, কভার লেটার লেখা, ঠিক আছে, কাস্টমার সাপোর্ট নিয়ে আলোচনা করা, এছাড়া আর কি কুইরিনিটি আরও অনেকগুলো বিষয়, আপওয়ার্কের প্রোফাইল নিয়ে আরও কি অনেক কিছু যেগুলো আমাদের কাজ করার সময় লাগবে। তো দেখুন, কোনটা আমরা লগ ইন করবো। কি ছিল? তাহলে দেখুন, আমরা আজকে টেস্ট নিয়ে কথা বলবো। টেস্ট, তাহলে আমরা আমাদের আপওয়ার্কে যাব, আমরা ফাইন্ড ওয়ার্কে ক্লিক করব। দেখেন, আমি প্রথমত আলোচনা করতেছি টেস্ট নিয়ে। আপনি টেস্ট কীভাবে দিবেন, ঠিক আছে? টেস্ট, তো দেখুন আমরা আপওয়ার্কে ঢুকবো, লগ ইন করবো। লগ ইন করার পর আমরা ক্লিক করবো ফাইন্ড ওয়ার্ক। সবাইকে দেখতে পাচ্ছেন? কোথায় যাব? ফাইন্ড ওয়ার্ক। ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পরে ফাইন্ড ওয়ার্ক থেকে আমরা যাব টেস্ট, ঠিক আছে? টেস্ট, এখন আমরা যে টেস্টগুলো দেব, টেস্ট, এই টেস্ট ফর ইউ, অনলাইন আর্টিকেল রাইটিং অ্যান্ড ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইংলিশ, ঠিক আছে? অনেকগুলো টেস্টের নাম আছে না? প্রায় 300টার মতো এখানে কি টেস্ট আছে। এখানে তো অনেকগুলো টেস্ট, ঠিক আছে? তো আমরা প্রথমত যে টেস্টগুলো দেব, সেই টেস্টগুলো আমরা খুঁজে নেব। আমি একটা লিস্ট আপনাদেরকে দিচ্ছি যে কী টেস্টগুলো আমরা দেবো আমাদের কাজের জন্য। আমাদের কাজের জন্য আমরা যে টেস্টগুলো দিতে পারি, প্রথমত হচ্ছে ইংলিশ, মানে বেসিক ইংলিশ। বেসিক ইংলিশ, vocabulary, and English vocabulary টেস্ট। তারপর হচ্ছে স্পেলিং টেস্ট। ইংলিশের এই 3টে টেস্ট দেবেন, একটু স্পেলিং টেস্ট, vocabulary টেস্ট এবং কি বেসিক ইংলিশ টেস্ট, ঠিক আছে? এরপরে যেগুলো দিবেন এসইউ টেস্ট, মানে যেগুলো একদম বাধ্যতামূলক টেস্ট, ঠিক আছে? এসইউ টেস্ট। এসইউ টেস্টের পর হলো সার্চ, এই এসএমএম টেস্ট, সোশ্যাল মিডিয়া টেস্ট। এরপরে দিতে পারেন বাকি টেস্টগুলো, যেমন এমএস ওয়ার্ড টেস্ট দিতে পারেন, এক্সেল দিতে পারেন, মানে যে টেস্টগুলো কি আপনার ওই পোর্টফোলিওর সাথে, আপনার প্রোফাইলের সাথে যেগুলো সম্পৃক্ত, আপনি যে কাজগুলো করবেন, ঠিক আছে, যে কাজগুলো আপনি করবেন, ধরুন আপনি ইউটিউবের কাজটা করবেন, তাহলে ওটার সাথে আপনার কি দরকার? ভিডিও এডিটিংয়ের টেস্টটা দরকার এবং ইউটিউব অপটিমাইজেশনের টেস্টটা দরকার, ঠিক আছে? তো আপনার জিনিসটাকে অ্যাপ্রুভ করার জন্য আপনি যে টেস্টগুলো আপনার ইয়ার সাথে প্রাসঙ্গিক, আপনি সেই টেস্টগুলো আপনি দিতে পারেন। তবে এখানে যে টেস্টগুলো একদম ম্যান্ডেটরি, সেটা হচ্ছে প্রথমত হলো কি, যে টেস্টগুলো ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে বেসিক ইংলিশ, 2 নম্বর হচ্ছে vocabulary, 3 নম্বর হচ্ছে স্পেলিং এবং 4 নম্বর হচ্ছে এসইও। এই 4টা টেস্ট একদম কি কম্পালসারি। এই 4টা টেস্টের পর আপনি যা দিতে পারেন, সোশ্যাল মিডিয়া টেস্ট, এমএস ওয়ার্ড টেস্ট, এক্সেল টেস্ট, আর কি আছে, হ্যাঁ, ভিডিও এডিটিং টেস্ট,
আরও আছে দাঁড়ান। এই যে এমএস ওয়ার্ড টেস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে তো অনেক রকম টেস্ট আছে। আপনি যেটার কাজ করবেন, ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেশন, ঠিক আছে। তো আপনি যদি ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেশনের কাজ করেন, এই টেস্টটা দেবেন। এটা তো জাস্ট মানে এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনি যে কাজটা করবেন না। জাভা টেস্ট মানে আপনার টেস্টের সাথে যেটা কি প্রাসঙ্গিক, আপনি যে কাজগুলো করবেন সেগুলোর সাথে যে বিষয়গুলো প্রাসঙ্গিক, ঠিক আছে। মানে আপনি আপনার টাইটেলে এবং কিসে স্কিলে, এই টেস্টগুলো কিসের টেস্ট? এগুলো হচ্ছে স্কিল টেস্ট। স্কিল মানে কি? স্কিল আমরা আমাদের পোর্টফোলিওতে আমরা স্কিল অ্যাড করছি না? আমরা আমাদের পোর্টফোলিওতে এই যে স্কিল অ্যাড করছি, স্কিল ইংলিশ, এসইও, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং। তাহলে আমি ইংলিশের 3টা টেস্ট দেবো, বেসিক ইংলিশ টেস্ট, তারপর কি ভোকাবুলারি টেস্ট এবং স্পেলিং টেস্ট। এসইও টেস্টটা দেবো, ফেসবুক মার্কেটিংয়ের টেস্টটা দেবো। এখন ফেসবুক মার্কেটিংয়ের টেস্টটা কোথায় আছে? আমি এই টেস্টের অপশনে গিয়ে আমি যদি এখানে কিওয়ার্ড দিয়ে খুঁজি ফেসবুক মার্কেটিং, এটা এই নামে এই টেস্টটা নাও থাকতে পারে। ফেসবুক মার্কেটিং নামে কোনো টেস্ট নাই, তাহলে কি নামে থাকবে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্টটা আছে না, ঠিক আছে। টেস্টটা এখানে ক্লিক করবেন, স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমি একটা বিষয় আমি বলতে ভুলে গেছি। আমি বললাম কি, এগুলো বললাম হচ্ছে যে টেস্টগুলো দিতে পারেন, তার মানে এগুলো হচ্ছে অপশনাল, তাই না? আমার প্রথমে যেটা বলা দরকার ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে একদম বাধ্যতামূলক টেস্ট, আর এটা হচ্ছে অপশনাল। আমি যেগুলো বললাম এই টেস্টগুলো কি অপশনাল, ঠিক আছে। এই টেস্টগুলো যদি দেন আপনাকে অনেক ভালো করতে পারবেন, যদি টেস্টগুলো না দেন বাইরে আপনাকে মূল্যায়ন করবে না। কিন্তু যেই টেস্টটা দেওয়া ছাড়া আপনাকে একদম অ্যাপ্লাই করতে পারবেন না সেটা হচ্ছে রেডিনেস টেস্ট। রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আমি কি বুঝতে পারছি? যে টেস্টটা বাধ্যতামূলক সেটা কি? রেডিনেস টেস্ট। রেডিনেস টেস্ট দুই রকম আছে, একটা হচ্ছে রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আর একটা হলো এজেন্সি ম্যানেজার। এখন আপনি এজেন্সি ম্যানেজার হচ্ছে আরেকটা টেস্ট। এখন আমরা কোনটা, আপনারা কোনটা? আপনারা সবাই হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ঠিক আছে। তাহলে আপনারা যে টেস্টটা দেবেন সেটা হচ্ছে রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। এই টেস্টটা দিতেই হবে। এই টেস্টটা দেওয়ার পরে আপনি কী করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এই টেস্টটা দেওয়ার পরে আপনি এইখান থেকে ইংলিশ টেস্ট দেবেন, ভোকাবুলারি টেস্ট দেবেন, স্পেলিং টেস্ট দেবেন, এবং আপনার কাজের সাথে আপনি যা স্কিল এখানে অ্যাড করছেন এই স্কিলগুলোর সাথে, যেমন আপনি ইমেজ এডিটিংয়ের করছেন, ইমেজ এডিটিংয়ের টেস্টটা দিতে পারেন, ভিডিও এডিটিংয়ের টেস্টটা দিতে পারেন, আর্টিকেল রাইটিংয়ের টেস্টটা দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চের টেস্টটা দিতে পারেন, ঠিক আছে। মানে আপনার স্কিলের সাথে যে টেস্টগুলো মানে সম্পৃক্ত সেই টেস্টগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। তো টেস্টগুলো আপনি 3টেও দিতে পারেন, 5টাও দিতে পারেন, 7টাও দিতে পারেন, যেগুলো আপনার ইচ্ছা, ঠিক আছে। তবে মোটামুটি 4-5টা দিয়েই আপনি কাজ, 4-5টা টেস্ট দিয়ে আপনি কাজ মানে শুরু করতে পারবেন। পরবর্তীতে টেস্ট দেওয়ার সময় আসেই, ঠিক আছে। আপনি সারা জীবনই টেস্ট দিতে পারবেন। আচ্ছা, তাহলে কোন টেস্ট দিতে হবে সেটা কি ক্লিয়ার? মানে কোন টেস্ট দিতে হবে আর কোন টেস্টগুলো দিতে পারেন, মানে কোনটা বাধ্যতামূলক আর কোনটা কি মানে অপশনাল, এটুকু ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে টেস্ট দেওয়াটা কত সোজা। টেস্ট দেওয়াটা অনেক একদমই সহজ। দেখেন, টেস্ট দেওয়ার জন্য আমরা কি করব? আমি প্রথমে যাচ্ছি কোনটা? রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। এই টেস্ট আপনারা সবাই দিতে পারবেন এবং খুব সহজ একটা টেস্ট, ঠিক আছে। সবাই দিতে পারবেন। এখানে কোশ্চেন হয় মাত্র 11টা।
এখানে যে এই রেডিনেস টেস্টের কোশ্চেন হচ্ছে 11টা, আর এখানে একটা কোশ্চেন হচ্ছে 40টা। আমি বোঝাই বলতেছি, এটার কোশ্চেন হচ্ছে কয়টা? 11টা। আর এগুলোর কোশ্চেন হচ্ছে কয়টা? 40টা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা টেস্ট দিয়ে নিই। কোনটা? রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। এটা আমি দেখাচ্ছি এবং আপনারা সবাই এই টেস্টটা দিবেন। এই টেস্টটা আপনাদের নিজেদেরকেই দিতে হবে। ঠিক আছে, সবাই আপনারা নিজেরা দিয়ে নেবেন। আমি দেখাচ্ছি, দেখুন। তাহলে এটা দেওয়ার জন্য আমরা প্রথমে যাব কোথায়? আমি যাব আপওয়ার্কে। কি লিখবো? আমি যাব টেস্টে। টেস্টে গিয়ে কি লিখবো? এখানে মোর টেস্ট। কি লিখবো এখানে? কি লিখবো? টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। এখানে সোজা চলে আসে না? আপওয়ার্ক রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড কোম্পানি ম্যানেজার্স। চলে আসছে না? এখন আপনার এটা যদি তো ভুলে তো যেতে পারেন, এত লম্বা একটা লাইন, এটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, তো এটা এখান থেকে আপনার না হলেও চলবে। আচ্ছা, আপনি দেখেন আপনার প্রোফাইলে, এই প্রোফাইলের মধ্যে আপনাকে প্রথমে বলা হবে রেডিনেস টেস্ট দেওয়ার জন্য। আপনাকে এটা মনে করাই দেবে। এখানে একটা লিঙ্ক থাকে, রেডিনেস টেস্ট দেওয়ার ব্যাপারে। যাই হোক, আপনি জাস্ট রেডিনেস টেস্ট লিখে সার্চ দিলে হবে। পুরো যদি মনে না থাকে, রেডি READINESS রেডিনেস টেস্ট। যাই হোক, আপনারা তো ভিডিওটা দেখে দিবেন। রেডিনেস টেস্ট বলে 2 রকমের রেডিনেস টেস্ট আসবে। একটা হচ্ছে রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আর হলো এফিলিয়েটেড কন্ট্রাক্টরস। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কোনটা? ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। ঠিক আছে, রেডিনেস টেস্ট। তাহলে আপনি রেডিনেস টেস্টটাকে সার্চ দেবেন এবং আমরা দেবো কোথায়? রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। এই টেস্ট আমরা দেবো। সবাই কি রেডি? পরীক্ষার জন্য প্রস্তুত? আচ্ছা, তাহলে আমি এখানে ক্লিক করতেছি। আমরা পরীক্ষা দেওয়া শুরু করতেছি। ঠিক আছে, আমাকে এখানে নিয়মকানুনগুলো বলতেছে যে 25টা মাল্টিপল। আচ্ছা, এখন চেঞ্জ করছে। আচ্ছা, দাঁড়ান একটু দেখি। 25টা কেন? 11টা হওয়ার কথা। আচ্ছা, ওদের সিস্টেম একটু চেঞ্জ করছে। আগে ছিল 11টা, এখন 25টা। কার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমি পরীক্ষা দেওয়া শুরু করতেছি। আপওয়ার্ক রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর দিলাম। দেওয়ার পর কি বলতেছে? 25টা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। শুড টেক লেস দেন 60 মিনিট। সময় কতক্ষণ? 60 মিনিট। আর কি কোশ্চেন হচ্ছে এমসিকিউ কোশ্চেন কয়টা? 25টা। একদম সহজ না? স্টার্ট টেস্ট। ঠিক আছে, এখানে আপনাকে পরীক্ষার নিয়মকানুনগুলো বলবে যে ডিউরেশন, ইনস্ট্রাকশন, ইচ কোশ্চেন হ্যাজ বিটুইন 2 to 8 অপশন, one or more answers may be correct, attempt all question। এখানে প্রত্যেকটা পরীক্ষা নেওয়ার আগে একটা নিয়মকানুন দেওয়া থাকে না? এখানে কি নিয়মকানুন দেওয়া আছে? ওই যে বলো না, বৃত্তগুলো এইভাবে মানে গুল্ল করবেন। ঠিক আছে, ভুল হলে কি করবেন? আমাদের এমসিকিউ পরীক্ষা দেওয়ার আগে একটা নির্দেশনা থাকে না? এটাই সেই নির্দেশনাটা। আমরা নির্দেশনা পাইলাম। এখন কি আমরা শুরু করতে পারি? স্টার্ট টেস্ট। তাহলে আমাদের টেস্ট শুরু হয়ে গেল। ওই বেটারা ভুল বলছে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি 10টা। যাই হোক, ওদের এই সিস্টেমটা একটু হয়নি আর কি, এটা ওদেরই ভুল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা। এখানে 10টার মধ্যে এটাকে প্রথম কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব? কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা পড়ে বুঝবো, বুঝার পর আমরা অ্যান্সার দেবো। নেক্সট। আবার
দুই নম্বর কোশ্চেন আসছে না, ঠিক আছে, এটাও কি দিবেন, অ্যান্সার দিবেন, দিয়ে আবার নেক্সট। 3 নম্বর কোশ্চেন আসছে, অ্যান্সার দেবো, নেক্সট। 4 নম্বর কোশ্চেন আসছে, অ্যান্সার দেবো, নেক্সট। প্রশ্ন পরীক্ষা দেবো অনেক সহজ না? কি রাজস্বী, পরীক্ষা দেওয়াটা কোনো কঠিন কাজ? একদমই সহজ। ক্লিক করবেন, নেক্সট। 6 নম্বর কোশ্চেন, ক্লিক করবেন, নেক্সট। ক্লিক করবেন, নেক্সট। অ্যাট লাস্ট। বলেন এখন পরীক্ষা দেওয়াটা সহজ কিনা? পরীক্ষা দেওয়াটা একদমই সহজ কাজ। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা পরীক্ষা দিয়ে দিলাম, ঠিক আছে। পরীক্ষা দেওয়ার পর এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে টেস্ট কমপ্লিট, প্লিজ শেয়ার ইউর ফিডব্যাক উইথ আস বিফোর ভিউইং ইউর রেজাল্ট। আপনার ফিডব্যাকটা আপনি শেয়ার করেন। ডিড ইউ টেস্ট কোশ্চেন কভার সাবজেক্ট এরিয়া, মানে আপনার টেস্টের সাবজেক্ট এরিয়া কভার করছে কিনা, আর তারপর স্ট্রেট ফরওয়ার্ড অর ওয়াজ দ্য টেস্টিং প্রসেস, আপনার টেস্টিং প্রসেসটা কি ভালো না খারাপ। ওই যে নির্বাচনের পরে প্রত্যেকটা দল থেকে আনে না যে নির্বাচন ফেয়ার হয়েছে কিনা, কারণ সবাই যদি বলে যে ফেয়ার হয়েছে, পরবর্তীতে যেন কোনো করতে না পারে আর কি। তো আপনাকেও জিজ্ঞেস করতেছে যে আমরা যে যা টেস্ট নিছি, আপনি আমাদের এই টেস্ট নেওয়াতে এখানে কোনো কারচুপি হয়েছে কিনা, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা, আপনার কোনো আপত্তি আছে কিনা, আপনাকে জিজ্ঞেস করতেছে আর কি, ঠিক আছে। তো আমরা বললাম যে না, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। অথবা যদি কোনো কমেন্টস থাকে এখানে কমেন্টস দিতেও পারেন, মানে কোনো কারচুপি হয় না, কোনো ইয়ে হয়নি, ঠিক আছে, ইলেকশন ফেয়ার হয়েছে। আচ্ছা, তার মানে এখন আমি কী করবো, টেস্ট রেজাল্ট দেখার জন্য প্রস্তুত, ঠিক আছে। টেস্ট রেজাল্ট দেখব আমরা সাফল্যের সাথে, ঠিক আছে। এখানে স্কোর হচ্ছে 5, তারপর কি আমরা পাইছি 1, ঠিক আছে। বলেন পরীক্ষা দেওয়া একদম সহজ না? কঠিনটা কি? পাস করাটা একটু কঠিন। আচ্ছা আচ্ছা, এখন আমি কি পাস করাটা দেখাবো? আচ্ছা, এখন আমাদের এই যে 10টা কোশ্চেন আসলো, 10টা 11টা কোশ্চেন আসছে, এই কোশ্চেনগুলো আমরা খুব সহজ আমরা পাবো। কোথায় পাবো বলেন? গুগলে সার্চ করেই পাবো। বলুন গুগলে সার্চ করে কি জিজ্ঞেস করতে হবে? ওডেক্স রেডিনেস, সরি আপওয়ার্ক রেডিনেস টেস্ট ফর কি, ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড কোম্পানি ম্যানেজার্স, এটা না? ওডেক্স রেডিনেস টেস্ট অ্যান্সার্স ফর ওডেক্স রেডিনেস টেস্ট অ্যান্সার, একটু দিলেই চলে আসবে। আচ্ছা, সাথে লিখে দিই 2015, কারণ এগুলো চেঞ্জ হয় তো, 2015। তাহলে আমরা একটু যে টেস্টগুলো আমরা দেখছিলাম সেই সবগুলো টেস্টের আমরা অ্যান্সারগুলো পেয়ে যাব। এই যে আপওয়ার্ক রেডিনেস টেস্ট অ্যান্সার 2015, এই যে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে কয়টা আছে কোশ্চেন? 24টা 25টা কোশ্চেন আছে। মানে এই 25টা কোশ্চেনের মধ্যে থেকে কি আসবে? প্রতিবারে 10টা মানে 11টা করে কোশ্চেন হবে। মানে এটি হচ্ছে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকের প্রশ্ন আছে কয়টা? মানে 24টা 25টা, ঠিক আছে। এই প্রশ্ন কি এর বাইরে যাবে না, ঠিক আছে। এখন আপনি যখন পরীক্ষা দিবেন, আপনি ওটা যখন দিবেন, দেওয়ার পর কি আপনি এখান থেকে দেখবেন যে কোনটা হইলো, কোনটা মিললো, মিলার পর ওইটাকে কি খুব সহজে এটা দিতে পারবেন না? আমি ছোট্ট একটা ওয়ে শিখাই দিই, খুব দ্রুত আপনি এটা। এখন আপনি যদি একটা কোশ্চেন যদি দিতে যান, এটা আপনাকে সবগুলো জিনিস পড়তে হবে না, পড়াটা একটু ঝামেলা না, ঠিক আছে। আমি কাজটাকে একটু সহজ করে দিই।
দেখেন কি বলছে, আপওয়ার্ক চেঞ্জেস এ 10% ফি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা শব্দ বেছে নিই, 10% ফি। ঠিক আছে, আপনার এটুকু তো পুরো সেন্টেন্সটা পড়ার দরকার নাই, কি লেখা আছে 10% ফি। তাহলে আমি এখান থেকে কি করব, এখানে তো সবগুলো টেস্ট সেন্টার দেওয়া আছে তাই না, তাহলে আমি ফাইন্ড করব কন্ট্রোল এফ, কন্ট্রোল চেপে ধরে কি এফ, ফাইন্ড অপশনে চলে আসছে না, আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল এফ, এ বি সি ডি ই এফ, ই এর পরে এফ, কন্ট্রোল চেপে ধরে এফ, এখানে চলে আসছে না। তাহলে এখানে আমি লিখেছি 10% ফি। ওমা এটা তো নাই। আচ্ছা আমি একটু দেখি এখানে, আপওয়ার্ক চার্জেস 10% ফি অন ইচ চার্জেস। আচ্ছা এটা পাওয়া যাচ্ছে না, তাহলে এটা পুরাতন ইয়া। এই যে আপওয়ার্ক চার্জেস এখানে আছে না, ওইটা মধ্যে দেখেন। এখন আমরা আপওয়ার্ক চার্জেস কোথায় আছে আমরা জানি না, আমরা কি কন্ট্রোল এফ দেবো, ফাইন্ড আসছে না। তাহলে আপওয়ার্ক চার্জেস এর সাথে সাথে GSIR চলে আসছে না। তাহলে এতগুলো কোশ্চেনের মধ্যে থেকে আমাদের বলে দিচ্ছে না আপওয়ার্ক চার্জেস ক্লায়েন্টস 10% ফি। এটা কি ট্রু না ফলস? ট্রু, খুব ভালো কথা, ট্রু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট, তাহলে হুইচ অফ দ্য ফলোইং, এটা তো অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। ট্রু অ্যাবাউট ফিক্সড প্রাইস জব, আমি জাস্ট ফিক্সড প্রাইস জব দিই। এই যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য ফিক্সড প্রাইস জব, কোনটা ট্রু? অল অফ দ্য অ্যাবাভ, খুব ভালো কথা, অল অফ দ্য অ্যাবাভ। বলেন পরীক্ষা দেওয়াটা সহজ না কঠিন? তারপর কি, হোয়াট ইজ দ্য সিক্রেট টু বিইং এ হাইলি সাকসেসফুল, আমরা শুধু একটা শব্দ নিই, হাইলি সাকসেসফুল। আচ্ছা, অথবা সিক্রেট টু বিইং, ঠিক আছে, সিক্রেট। এই যে SEC টাইপ করছে, পুরোটা চলে আসছে তাই না। হোয়াট ইজ দ্য সিক্রেট টু বিইং হাইলি সাকসেসফুল, কোনটা? অল অফ দ্য অ্যাবাভ। আমরা অনেক চালাক না? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট অ্যান আওয়ারলি জবস, তাহলে আওয়ারলি জবস। আওয়ারলি জবস নামে তো আছে, তাহলে হুইচ অফ ট্রু অ্যাবাউট আওয়ারলি জবস। ট্রু অ্যাবাউট আওয়ারলি জব, কোনটা ট্রু? অল দ্য অ্যাবাভ। আমি কি বুঝতে পারছি? পরীক্ষা দিতে খুব বেশি সময় লাগবে? এবার বলেন পাস করাটা সহজ কিনা? আচ্ছা, এখন কি নিজেদেরকে খুব বেশি চালাক মনে হচ্ছে, বুদ্ধিমান মনে হচ্ছে? এখন বলেন, আমরা যে এইভাবে পরীক্ষাগুলো দেব, এটা কি ওরা জানা না? চালাক বেশি কে, বুদ্ধিমান বেশি কে, আমরা নাকি ওরা? আমরা যে এইভাবে টেস্টগুলো অ্যান্সারগুলো গুগল থেকে সার্চ করে যে আমরা দেবো, ঠিক আছে, এটা ওরা ভালো করে জানে না, ঠিক আছে। আচ্ছা, এবং জানে এবং ওরা চাই যে আমরা এইভাবেই দিই, ঠিক আছে। কারণ হচ্ছে কি, রেডিনেস টেস্টটা কেন? রেডিনেস টেস্টে যে কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলোর অ্যান্সারে ওডেক্সের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। মানে আপওয়ার্কের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনি একদম নিচে পাবেন আপওয়ার্কের এই যে কুকি পলিসি, এই যে টার্মস অফ সার্ভিসেস, ওদের বিশাল একটা টার্মস অফ সার্ভিসেস আছে। ওই যে কোনো ডিসপিউট হলে কী করবে, তারপর পেমেন্ট নিয়ে প্রবলেম হলে কী করবে, ঠিক আছে। এটা বিশাল একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে না। এখন একজন আপওয়ার্ক ইউজার হিসেবে যেটা দরকার সেটা হচ্ছে পুরো টার্মস অফ সার্ভিসটা পড়ে তারপর কী করা, কাজ শুরু করা। তাহলে আপনি কখন কী করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় পেমেন্ট কীভাবে পাবেন, টোটাল বিষয়গুলো এখানে কী বলা আছে। এখন মানুষকে এত কষ্ট করতে চাই, ঠিক আছে, তখন ওডেক্স কী করে একটা টেস্টের আয়োজন করে, ঠিক আছে। এবং ওই টেস্ট দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হয়,
ওই জিনিসগুলো পড়তে হয়, ঠিক আছে? তো ওই টেস্ট দেওয়ার জন্য যে জিনিসগুলো আমরা পড়ি, ওই পড়তে পড়তে টেস্ট দেওয়ার সময় আমরা যখন কোশ্চেনগুলো ফাইন্ড আউট করি, ওই ফাইন্ড আউট করতে করতে আমাদেরকে অনেকগুলো কন্ডিশনগুলো জানা হয়ে যায়। এবং ওডেক্স কি আপওয়ার্ক সেটাই চাই। আমি কি বুঝতে পারছি? বলেন কারা বেশি চালাক? ঠিক আছে, মানে ওরা কি করতেছে আমাদেরকে টেস্টের মাধ্যমে কি করতে বাধ্যতামূলকভাবে আমাদেরকে জিনিসগুলো পড়াই নিচ্ছে, ঠিক আছে? এবং আপনি যখন টেস্টটা দেবেন দেখবেন আপনারা অনেক কিছু জানা হয়ে গেছে। তাহলে বলেন টেস্ট আপওয়ার্কের টেস্ট মানে রেডিনেস টেস্টে দেওয়া সহজ নাকি কঠিন? হ্যাঁ, পরীক্ষা দেওয়া সহজ না কঠিন? পাস করাটা সহজ না কঠিন? পরীক্ষা দেওয়া সহজ, পাস করা সহজ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি দেখাবো বাধ্যতামূলক টেস্ট ছাড়া অন্য যে টেস্টগুলো, আমাদের যে অপশনাল টেস্টগুলো, ঠিক আছে, এই টেস্টগুলো আমরা কীভাবে দেবো। আমরা এখন কি টেস্ট দেবো? বেসিক ইংলিশ। আচ্ছা, আমি আপনাদেরকে খুব সহজ একটা দেখি, আমি স্পেলিং টেস্ট আমি দেখাই আপনাদেরকে। আপনারা সবাই এই টেস্টটা নিজে নিজে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, স্পেলিং টেস্ট আমি একটু করে দেখাই আপনাদের। দেখেন অনেক মজার একটা টেস্ট, ইংলিশ স্পেলিং টেস্ট। আচ্ছা, আমি দাঁড়ান প্রথম থেকে দেখাই। মনে করেন এই বেসিক ইংলিশ, আচ্ছা বেসিক ইংলিশটা দেখাই, হয়ে গেল বেসিক ইংলিশ। তো বেসিক ইংলিশটা দেওয়ার জন্য আমরা টেস্টে যাচ্ছি, টেস্ট। আমরা বেসিক ইংলিশটা আমরা যে কোনো টেস্ট যখন দেবো তখন দুইটা ভার্সন আসবে, একটা হচ্ছে ইউএস ভার্সন আর একটা হচ্ছে ইউকে ভার্সন। আমরা সবসময় দেবো ইউএস ভার্সনটা, কারণ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলো কোথায় থাকে? কি দেবো? ইংলিশ, তাই না? বেসিক ইংলিশ। ইংলিশ, এই যে ইউএস ইংলিশ বেসিক টেস্ট স্কিল, বেসিক স্কিল টেস্ট। আমরা কোনটা দেবো? এটা এখন এটা দেবো, ইউএস ইংলিশ বেসিক স্কিল টেস্ট, ঠিক আছে? আচ্ছা, আমাদের পদ্ধতিটা সেম, আমরা এর আগে যে পদ্ধতিতে করছি, ঠিক আছে? পদ্ধতিটা সেম, তবে এখানে একটু করে প্রবলেম হবে। আমি প্রবলেমটা বলতেছি। স্টার টেস্ট, হ্যাঁ এখানে 40টা টেস্ট, 40টা টেস্ট, 40 মিনিট। হ্যাঁ, কোশ্চেন 40টা, মিনিটে 40, একদম বিসিএস এর মতো। কই, হ্যাঁ 40 মিনিট। আর টেস্ট কয়টা? 40টা। একটু কঠিন না? আগেরটা ছিল 10টা 60 মিনিট, এটা হচ্ছে কি 40টা 40 মিনিট। যাও, যা করার খুব দ্রুত করতে হবে, ঠিক আছে? স্টার টেস্ট। এই যে এখানে অনেকগুলো নিয়ম কানুনগুলো বলছে কীভাবে দিতে হবে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে একটা, আমরা ছোটকাল থেকে যেটা দেখে আসছি যে একটা এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার কয়টা হবে? একটাই হবে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি একটাও সঠিক হতে পারে, দুইটাও সঠিক হতে পারে, তিনটেও সঠিক হতে পারে, বা চারটাও কি সঠিক হতে পারে, ঠিক আছে? তো ওইখানে তখন জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। যদি এমন হয়তো যে একটার জন্য একটা, আপনি যদি চোখ বন্ধ করে সবগুলো দিয়ে যান, 40টার মধ্যে 10টা সঠিক হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু ওইখানে যদি আপনি আন্দাজে দেন, এখানে কি 40টার মধ্যে হয়তো 10টা হবে না, দুইটাও হবে না, ঠিক আছে? কারণ একটা কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার, ঠিক আছে? অনেক সময় 2টা সঠিক, অনেক সময় 3টে সঠিক, তো ওইগুলোই অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো দেখুন স্টার টেস্ট, দেখেন খুব যা করা খুব দ্রুত করতে হবে। আর কতক্ষণ সময় আছে? মানে প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা টাইমিং, ঠিক আছে? আলাদা আলাদা টাইমিং 43 সেকেন্ডের মধ্যে দিতে হবে। তাহলে চুজ দ্য সিরিজ, হাইলা টাইমটা চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি দেবো? আপওয়ার্ক বেসিক ইংলিশ টেস্ট। আচ্ছা, এটা তো ভোকাবুলারি। হাউ টু লার্ন, আচ্ছা ভোকাবুলারি টেস্ট। টেনশন হচ্ছে না? সময় চলে যাচ্ছে।
ওডেক্স ইংলিশ টেস্ট কোশ্চেন আনসার আপওয়ার্ক টেস্ট আনসার হ্যাঁ টাইম আপ মানে এটা আর দেওয়া যাবে না তাহলে নেক্সট এটা কি চুজ দ্য সিরিজ অফ প্রিপোজিশন তাহলে কন্ট্রোল এফ দি সিরিজ অফ প্রিপোজিশন এই যে পাইছি আমরা সিরিজ অফ প্রিপোজিশন এই যে এটা চুজ দ্য সিরিজ অফ প্রিপোজিশন দ্যাট দ্য বেস্ট ফলোইং সেন্টেন্স যাই হোক আমরা পাবো এটুকু তো বোঝা যাচ্ছে তাই না আচ্ছা আমরা পাইলাম পাওয়ার পর ঠিক কি দিলাম দেওয়ার পরে নেক্সট আবার দিলাম দেওয়ার পর নেক্সট ঠিক আছে আমরা এইভাবে ইয়েগুলো দেবো এখন আমরা এখানে যদি আমরা দেয়া করি আমরা কি টোটাল এখানে প্রশ্ন ব্যাংকটা পাবো এখানে আমরা কোশ্চেন আনসারে পাচ্ছি কয়টা দেখেন প্রশ্ন ব্যাংক কয়টা 72টা এই 72টা প্রশ্ন যদি আপনি কি করতে পারেন একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে পারেন কি হবে তাহলে আপনি ওই সময়ের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে পারবেন আর তাছাড়া এগুলো হ্যাঁ একবার একটু দেখে নিলেই একটু মুখস্থ করে নিলেই করতে পারেন অথবা কি এভাবে সরাসরি ফাইন্ড করে দিতে পারেন এটা আরও সহজ আচ্ছা এখন বলেন এখানে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি হ্যাঁ না সময়টা সমস্যা না সময়টা তো 1 মিনিট থাকে তো ওই 1 মিনিটের জন্য আপনি এখানে সার্চ করলে সাথে পেয়ে যাবেন এটা খুব দ্রুত পেয়ে যাবেন আপনি যে একবার যদি জিনিসগুলো রিভাইজ দিয়ে রাখেন একটু যদি 72টা কোশ্চেন পড়েন পরে যদি দেখে যদি একটু মুখস্থ করেন অথবা না করেন মোটামুটি একটু 2-1 বার দেখলে কি আপনি সেটা খুব দ্রুত বের করতে পারবেন আচ্ছা তো এখন দেখেন এখন সমস্যাটা কোথায় এখন বলেন পরীক্ষাতে মনে হচ্ছে না যে সবাই খুব মানে কি পরীক্ষা দেওয়াটা খুব সহজ মনে হচ্ছে না এটা তো সহজে পাশ করাটা খুব সহজ মনে হচ্ছে না ঠিক আছে এখানে প্রবলেমটা কোথায় ওরা কি জানে না যে আমরা এভাবে এই পরীক্ষাগুলোতে পাশ করব রেডিনেস টেস্টগুলোতে পাশ করব এটা ওরা চাইছে যে আমরা কি যেন এই জিনিসগুলো স্টাডি করি এখন এই যে টেস্টগুলো প্রফেশনাল টেস্টগুলো যদি আমরা এইভাবে দিয়ে পাশ করি তাহলে একটু প্রবলেম না প্রবলেম কি না ধরুন এসইউ টেস্ট এখন এসইউ টেস্টে যদি ছেলেরা এইভাবে পাশ করে ফেলে তাহলে কি ওরা যাচাই করতে পারবে না তো এটার ওদের এই ক্রেডিট হচ্ছে ওদের আপনি এভাবে যদি কি কোশ্চেনগুলো করেন এটা কখনো করা যায় না মানে ভালো রেজাল্ট করা যায় না অনেক সময় মানে কি এটা পাশ করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ এখানে যে অ্যান্সারগুলো ম্যাক্সিমাম যে অ্যান্সারগুলো আছে অ্যান্সারগুলো কেউ না কেউ বের করে এখানে দিয়েছে বাট ম্যাক্সিমাম অ্যান্সারই ভুল ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যখন আপনি কোশ্চেনটা করবেন আমি একটা জিনিস দেখাই মানে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এই একটা কোশ্চেনের সলিউশন বের করার জন্য আপনাকে কি পুরা এমনও হতে পারে যে ছোট্ট একটা কোশ্চেন এটার অ্যান্সার কী হবে মানে এখানে কোনো ডাইরেক্ট হয় না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে অমুক তাই না একটা কোশ্চেন অ্যান্সার কয়টা একটাই কিন্তু ওরা কোশ্চেনগুলো এমনভাবে করে যে আপনাকে এটার জন্য কী করতে হবে বিশাল মানে অনেকগুলো পড়তে হবে চিন্তা করতে হবে না পড়তে হবে মানে এত পরিমাণ আপনাকে ওয়েবে রিসার্চ করতে হবে এত পরিমাণ পড়তে হবে পড়তে দেখবেন কি আপনি এক্সপার্ট হয়ে গেছেন মোটামুটি একটা পরীক্ষায় যদি কেউ গবেষণা করে দিতে পারেন ওই পরীক্ষা দেওয়ার পরে দেখবেন কি আপনি মোটামুটি এলেন কি অনেক এক্সপার্ট হয়ে গেছেন আমি কি বুঝতে পারছি আপনি কি টেনশনে পিছনে আচ্ছা তো এখন এগুলো করার জন্য কি আপনাকে প্রচুর স্টাডি করতে হবে এখন একটা কোশ্চেনের অ্যান্সার কখনো একটা হয় কখনো দুইটা হয় কখনো তিনটা হয় ঠিক আছে তো আপনি যদি একটা অ্যান্সার যদি সঠিক হয় তাহলে কি আপনি পাচ্ছেন কত 1/4 4 ভাগের 1 ভাগ মানে আপনি 0.25 পাচ্ছেন পুরো 1 পাচ্ছেন না তো সেই জন্য এই কোশ্চেনগুলো ওরা এমনভাবে প্রফেশনাল কোশ্চেনগুলো করে এখানে প্রফেশনাল কাজের যদি অভিজ্ঞতা না থাকে ঠিক আছে ওই থিওরির দিয়ে হবে না এবং প্রফেশনাল কাজের অভিজ্ঞতা দিয়ে কী করতে হবে অ্যান্সারগুলো দিতে হবে তো সেই জন্য আপনাকে যদি সবগুলো বইগুলো আপনি লেখেন ওয়েবে সার্চ করে লেখেন যেভাবেই করেন না কেন প্রফেশনাল কাজের অভিজ্ঞতা যদি না থাকে এই টেস্টগুলোতে কি পাস করে একটু কি এটা কঠিন হয় আমি কি বিষয়টা বুঝতে পারছি
আশা করি আপনারা টেস্ট টেস্ট দেওয়া বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো রিটেক দিতে পারবেন, রিটেক দেবেন 1 মাস পরে, 30 দিন পরে, ঠিক আছে? মানে আজকে যদি দেন, আজকে থেকে ঠিক 30 দিন পরে দিতে পারবেন। আর যেটা রেডিনেস টেস্ট, ওটা আপনি যতবার ইচ্ছা অতবার দিতে পারবেন, ওটা কেউ মাইন্ড করবে না, ঠিক আছে? কিন্তু এটা একবার দেওয়ার পরে আপনি সাথে সাথে আরেকবার দিতে পারবেন না। আপওয়ার্ক বলে যে আপনি আগে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, ঠিক আছে? একবার দেবেন, একবার দেওয়ার পর 1 মাস পরে পরে পরীক্ষা দেবেন, ঠিক আছে? তো এখানে আপনি সার্চ করলে যেটা পাবেন সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকগুলো পাবেন। প্রশ্ন ব্যাংক, ধরুন এখানে কোশ্চেন আসবে 40টার জন্য প্রশ্নগুলো শাফলিং হয়। বড় জোর এখানে 72টা প্রশ্ন থাকবে, বড় জোর 80টা প্রশ্ন থাকবে। 40টা আসবে কটা থেকে? 80টা থেকে। প্রশ্ন ব্যাংকে কম না, ঠিক আছে? কিন্তু এটা কি মানে রিলায়েবল যে কোনো সোর্স, ওই সোর্স পাওয়া যায় না। দেখা যায় কি ওই সোর্স থেকে যদি আপনি করে পরীক্ষা দেন, তাহলে দেখা যায় অনেক সময় পাস মানে করা যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস করা যায় না, কারণ ম্যাক্সিমাম এখানে অ্যান্সারে ভুল থাকে। কারণ যারা এগুলো দিছে, এগুলো তো কোনো কেউ না কেউ দিচ্ছে, এগুলো তো কোনো অথরিটি থেকে পাবলিশ হয় নাই, তাই না? কোনো অথরিটি থেকে রেজাল্টগুলো আসে না, এগুলো তো কেউ না কেউ কী করছে, ও নিজের কাছে যেটা মনে হয়েছে ও ভেবে দিচ্ছে। এই আমার মতো কি, আপনার মতো কেউ, অথবা কি যে কেউ কি এগুলো দিচ্ছে, তো যেটা হলো এগুলো 100% রিলায়েবল অ্যান্সার না। আশা করি টেস্টের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন টেস্ট নিয়ে? টেস্ট নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, এরপরেও যদি কোনো প্রবলেম হয় টেস্ট দিতে, তাহলে আমাদের মেম্বাররা আপনাদেরকে হেল্প করবে, টেস্ট দিয়ে দেবে ওরা। হ্যাঁ হ্যাঁ, এসইউ টেস্ট সেম আর কি, এই যে এখানে এসইউ লেখেন, এসইউ টেস্ট লেখেন, এই যে কীভাবে এসইউ টেস্টের আনসারগুলো কীভাবে বের করবেন? আচ্ছা, আমি বলি আপনারা কখনো কোনো ফেক প্রোফাইল তৈরি করবেন না। অনেকে যেটা করে যে ঠিক আছে একটা ফেক প্রোফাইল খুলে ওখান থেকে কি একটা টেস্ট দিয়ে দেখি, ঠিক আছে? এই কাজটা কখনোই করবেন না, কারণ ফেক প্রোফাইল খুললে কোনো না কোনোভাবে কি ওটা সেটা বুঝতে পারবে যে আপনি ফেক প্রোফাইল তৈরি করছেন। তো 2টা প্রোফাইল যদি তৈরি করেন সেক্ষেত্রে কি আপনার দুটাই হয়ে যাবে। তা আপনি টেস্ট না দিলে আপনি কাজ করতে পারবেন, টেস্ট ছাড়া আপনি সব কিছু করতে পারবেন। কিন্তু যদি 2টা প্রোফাইল খোলেন, মানে টেস্ট না দেওয়াটা কোনো অপরাধ না, কিন্তু 2টা প্রোফাইল খোলাটা অপরাধ। এটা আরেকটা আইডি আর কি, আরেকটা অ্যাকাউন্ট খোলা আর কি। তো 2টা অ্যাকাউন্ট খোলাটা অপরাধ, এবং এটা খোলে কি হবে, ওরেক্স মাইন্ড করবে। যেটা দিয়ে করেন না কেন আপক বুঝতে পারবে, আইপি নাম্বার দিয়ে বুঝতে পারে, অনেকগুলো বুঝতে পারে। একজন 2 নামে করেন, একজন মনে করেন কি একজন অপরাধী যখন অপরাধ করে তখন একটা না একটা ক্লু সে ফেলে আসে। মনে করেন একটা সিগারেটের কি ফেলে আসলো, ওই সিগারেটের ওটা ধরে তাকে কি শনাক্ত করা যায় না? মানে অপরাধ বিজ্ঞানের যেটা বলে যে কি অপরাধ কি কোনো না কোনো একটা ক্লু কি ফেলে আসবেই, ঠিক আছে? তো আপনি যাচ্ছেন কি আপনার ঠিকানাটা হয়তো সেম দিতে পারেন, অথবা নামটা সেম দিতে পারেন, ছবিটা দিতে পারেন, অথবা কি ইমেল অ্যাড্রেসটা সেম দিতে পারেন। অনেকগুলো ইনফরমেশন আমাকে দিতে হয় না? কোনো না কোনোটা হতে কি কোনো না কোনো সূত্র ধরে ওটা এক্সপায়ার করে ফেলবে যে এটা আপনি, ঠিক আছে? তো ওই জন্য ওটা আচ্ছা ছাড়া কোনো কিছুই আপনি দেন নাই। ওটা আপনার যে আছে আইপি অ্যাড্রেস থেকে দেখে আপনাকে কি বুঝে ফেলতে পারবে, ঠিক আছে? আইপি তো টোটালি আপনার একদম ওইটা করার দরকার নয়, ওইভাবে করার দরকার নেই। না, 2 নামে আপনার যদি সত্যি মানুষ থাকে তাহলে সত্যি করতে পারবেন। সত্যি মানুষ থাকলে করতে পারবেন, কোনো সমস্যা নেই এক্ষেত্রে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে একটা কম্পিউটার থেকে যদি 10 জনে কাজ করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মনে করেন একটা ফ্যামিলিতে মেম্বার 3 জন, তাহলে 3 জনই কি একটা কম্পিউটার থেকে 3 জনের 3টা আলাদা প্রোফাইল থাকবে, 3 জনই আলাদাভাবে লগ ইন করে কাজ করবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি সত্যি মানুষ থাকে, ঠিক আছে? এবং ওই যে মানুষ প্রোফাইল করবে ওনাকে কি ওরেক্স অ্যাকাউন্টটা তৈরি করতে দিবেন, তাহলে হবে কি যে করবে উনি ওর মতো দিবে। এখন আপনি যদি করেন আপনি কিন্তু কি কিছু তথ্য একইরকম করে দিতে পারেন, ঠিক আছে? আপনি তাকে বলবেন যে এই হচ্ছে প্রোফাইল, এই হলো এইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এখন তুমি তোমারটা তৈরি করো। তাহলে ও যখন ওরটা তৈরি করবে সম্পূর্ণ কি ওইটা ওর মতো হবে। আমি কি বুঝতে পারছি? আপনি যদি এখানে হেল্প করেন যে না ইমেল অ্যাড্রেস এটা দাও, ওইটা একটু দাও, তাহলে কি রিপিট হতে পারে। আমি কি বুঝতে পারছি? সম্পূর্ণ ওর উপর ছেড়ে দেবেন না, ওই ক্ষেত্রে সমস্যা করবে না, কারণ একটা কম্পিউটার থেকে একটা অফিসে তো অনেকে কাজ করতে পারে, একটা বাসাতে অনেকে কাজ করতে পারে, ওটা নিয়ে সমস্যা হয় না। না, প্রবলেম হবে না। আচ্ছা, আমি কি টেস্ট নিয়ে কি আপনারা বুঝতে পারছেন? টেস্ট কাকে বলে?
ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন টেস্ট নিয়ে বলেন। যদি কোনো না প্রবলেম নেই, পরীক্ষা দেওয়া ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন, পরীক্ষা দেওয়া ছাড়া আপনি কাজ পাবেন, এটা নিয়ে খুব বেশি কোনো সমস্যা না। বাট যদি দেয়া থাকে তাহলে আপনি কী পাবেন? আপনি প্রায়োরিটি পাবেন। পরীক্ষা না দেওয়াটা কোনো অপরাধ না, আমি কি বুঝতে পারছি? তো সেক্ষেত্রে আপনার হয়তো কাজ পেতে বাইরে আপনাকে কী করবে, একটু হয়তো যেভাবে মূল্যায়ন করার কথা ওইভাবে মূল্যায়ন করবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যা যা দেখলাম, টেস্ট, আমরা প্রোফাইল তৈরি করা শিখলাম, ওরেক্স অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম। বারবার ওরেক্স শব্দটা চলে আসে, এই বেটারা কেন যে চেঞ্জ করলো, কোনো দরকার ছিল? ওরেক্স নামটা তো সুন্দর ছিল। হ্যাঁ, ওরেক্সের লগোটা সুন্দর ছিল, সব কিছু সুন্দর ছিল। আচ্ছা, আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম, প্রোফাইল তৈরি করা শিখলাম, তারপর কি? আচ্ছা আচ্ছা, আমি দেখাই অ্যাকাউন্ট তৈরি করলে কী সমস্যা হয়। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার পরে যখন আপনি প্রোফাইল যখন করবেন, প্রোফাইল, তখন কি? তখন আপনাকে রিসাবমিট, এই যে রিসাবমিট অপশনটা আছে না, ইউর প্রোফাইল রিকোয়ার্স চেঞ্জেস, উই হ্যাভ হিডেন ইউর প্রোফাইল বিকজ ইট ডাজ নট মিট দ্য ফলোয়িং আপওয়ার্ক গাইডলাইন্স, ঠিক আছে? ইউ উইল নট বি এবল টু অ্যাপ্লাই দ্য জবস আনটিল দিস ইস্যুস আর ফিক্সড। এখানে কিছু প্রবলেম পাইছে ওরা, প্রবলেম পাওয়ার কারণে আমাদের এই প্রোফাইলটাকে ওরা হাইড করে রাখছে এবং এটাকে আমাদেরকে রিসাবমিট করতে বলতেছে, যে এটা ওদের গাইডলাইনের সাথে কী করে নাই, ম্যাচ করে নাই। এটা যেই কারণে গাইডলাইনের সাথে ম্যাচ করে নাই, এই ভিডিওর কারণে। ওই যে ভিডিওটা আমরা কি চাল ডাল দিছি, ঠিক আছে? তো এখানে দেওয়ার কথা কি, ওই যে সেলফ একটা ভিডিও, তাই না? এটার কারণে ওরা বলছে যে এখন আমরা যদি এই ভিডিওটা মুছে দিই, তখন কি মুছে দেওয়ার পর আমি আবার কি করবো, সাবমিট করব, ঠিক আছে? এখন যদি কারো এই ধরনের আসে, রিসাবমিট আসে, যদি আপনি বুঝতে না পারেন, এখানে অনেক কারণ হতে পারে। যদি আপনি আপনার ওভারভিউটা কি অনেক অতিরিক্ত লম্বা করে লেখেন, ওভারভিউতে যদি কোনো লিঙ্ক দেন, কোনো ধরনের কোনো লিঙ্ক ওভারভিউতে দেওয়া যাবে না, অতিরিক্ত লম্বা করা যাবে না। তারপর যে জিনিসগুলো দিবেন, এই যে কি আমরা তো এগুলো সবগুলো অন টেস্ট করছি, আমি যে পোর্টফোলিওটা দিয়েছি সেটাও অন টেস্ট, যে ভিডিওটা দিয়েছি সেটাও অন টেস্ট, ঠিক আছে? ওই কারণে ওরা দেখতেছে কি যে এই লোক কি, এটা তো সিরিয়াস না, ঠিক আছে? এই জন্য চেঞ্জ করতে বলতেছে। তারপর আরও পুরোপুরি অনেক কিছু এখানে ফিল আপ করি নিই। তো যদি এই ধরনের কারো রিসাবমিটের অপশন আসে, সেটা অবশ্যই আপনারা অফিসে আসবেন, অফিসে এসে পরামর্শ করবেন এবং সঠিকভাবে করার পরেই সাবমিট করবেন। প্রয়োজন আমি দেখব, ঠিক আছে? কারণ আপনি এটা সঠিকভাবে মনে করেন, আপনি এটা চেঞ্জ করার পর আপনি মনে করছেন কি প্রবলেম সলভ হয়ে গেছে, আপনি আবার কি রিসাবমিট করছেন। রিসাবমিট করার পরেও যদি ওরা দেখে কি ওরা যে সমস্যাটা ধরছে ওই সমস্যাটা সলভ হয়নি, তখন ওরা একটু মাইন্ড করবে আর কি, যে তোমারটা আমরা কয়বার দেখবো, যাই হোক তোমারটা আর দেখবোই না, তখন ডাইরেক্ট কি ওরা অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেবে, ঠিক আছে? তো সে কারণে যদি কারো এরকম যদি আসে, যেটা করবেন আপনি ওভারভিউটা সম্পূর্ণ মুছে দিবেন, ওভারভিউটা একদম পুরোপুরি মুছে দিবেন। মুছে দেওয়ার পর কিন্তু এটা কি করবেন না, রিসাবমিট করবেন না। অফিসে আসবেন, অফিসে আসার পর বিস্তারিত পরামর্শ করবেন এবং অফিসের মাধ্যমে এটা আবার রিসাবমিট করাবেন। যেমন ওর একটা প্রবলেম হয়েছে, আপনার নাম কি? সুমনের কি এরকম রিসাবমিট আসছে এবং এখন অফিসে আসছে। এখন আমি এটা দেখবো, দেখার পর আমি কি সরাসরি সাবমিট করবো। না, একই ওভারভিউ দিলে কোনো সমস্যা নেই। আপনি ওই চা দিবেন, আপওয়াকে চা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ইলেন্সে তা দিবেন, গ্যাটা কোটারে তা দিবেন, গুরুতে তা দিবেন, সব জায়গায় আপনি সেম দিবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ ওগুলো তো আলাদা আলাদা কোম্পানি। আপনি যদি 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেন, একটা জায়গায় আপনার নাম একটা দিবেন, আরেকটা থেকে আরেকটা দিবেন, সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম সেম হবে না। আচ্ছা, এখন আমি এই প্রোফাইলের আর কিছু জিনিস দেখাই। আমরা যখন অ্যাপ্লাই করব, যদি আমাদের কোনো প্রবলেম হয়, আচ্ছা অ্যাপ্লাইটা দেখানোর জন্য একটা অ্যাপ্লাই ক্লাস আছে। দাঁড়ান, রাশাদ অ্যাপ্লাই ক্লাসটা কোথায়? এটা 2.5 ঘন্টার একটা ক্লাস, এটা আপনাদের কাছে অনেকের কাছে আছে। এটা অ্যাপ্লাই ক্লাসে যেটা আছে সেই জন্য আমি আর এটা করাচ্ছি না।
38 39। রাশেদ, এটা হবে তুমি যে ক্লাসটা সেভ করবা, দেখো এটা হচ্ছে 37, তাই না? এটা কত? 39। মাঝখানে কি আছে? 38টা কেন কেন ফাঁকা রাখলাম? আজকের ক্লাসটা সেভ করবা কি নিয়ে? 38 দিয়ে। 38-এর পর হচ্ছে এটা। তো আমি অ্যাপ্লাই করা কাবালাটা লেখা সবগুলো এই ক্লাসে দেওয়া আছে, সেজন্য আমি এটা আর করাচ্ছি না। এটা যদি এখানে পরিপূর্ণভাবে দেওয়া আছে, আপনারা ওটি দেখে পরিপূর্ণভাবে করতে পারবেন। অনেকে আপনারা ক্লাসে দেখছেন, এগুলো যদি কোনো কিছু না বুঝেন তখন আমি আবার বলবো। আচ্ছা, আমি আরও খুঁটিনাটি অনেকগুলো বিষয় বলতেছি। তাহলে আমি যেটা দেখালাম, অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে টেস্ট অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, টেস্ট দেওয়া, পোর্টফোলিও করা, তারপরে হ্যাঁ 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 বলেন। আচ্ছা আমি দেখাবো। আমি আগে আমার এগুলো শেষ করি। তাহলে আমরা এগুলো দেখালাম। এখন দেখেন, যদি কোনো প্রবলেম হয়, আপনি কাস্টমার সাপোর্টের সাথে কীভাবে কথা বলবেন। ওডেক্সের যদি কোনো প্রবলেম হয়, ধরুন আপনার কোনো প্রোফাইল হাইড করে রাখছে অথবা কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক আছে, আপনি এই ব্যাপারে কার সাথে কথা বলবেন? ওডেক্সের কার? আপওয়ার্কের কাস্টমার সাপোর্টের সাথে, ঠিক আছে। আপনি কাস্টমার সাপোর্টকে কীভাবে পাবেন? কাস্টমার সাপোর্টকে পাওয়ার জন্য আপনি যাবেন কোথায়? এবার এটা কোথায় গেল? কোশ্চেন মার্ক, ঠিক আছে। কোশ্চেন মার্কে ক্লিক করলাম। এখান থেকে কোথায়? হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে যে ডিসপিউট, যদি আপনার কোনো ধরনের কি থাকে, অভিযোগ থাকে, যাই হোক, আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে যাচ্ছি। তাহলে কোশ্চেন মার্ক থেকে কোথায়? হেল্প অ্যান্ড সাপোর্ট। আমরা কার কাছে যাচ্ছি? ওডেক্সের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলার জন্য, মানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার। এখানে আসলাম। আসার পরে আমরা এখানে সাবমিট আর রিকোয়েস্ট এভাবে দিতে পারি। সাবমিট আর রিকোয়েস্ট, আমরা যেখানে কিছু লাগবো। সাবজেক্ট কি? মনে করেন আমার ইয়া হচ্ছে না, মানে কোনো একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আমি এখানে লিখবো। লেখার পর এটা কোন ধরনের প্রবলেম, এটা কি অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম, পেমেন্ট নিয়ে প্রবলেম, যে কোনো একটা ডিসপিউট প্রবলেম, কোশ্চেনটা পুরোপুরি লিখবো। তারপর সিভিয়ারিটি ইম্পর্টেন্ট দেবো। এরপরে কি কোনো একটা প্রুফ যদি থাকে, প্রুফটা পাঠাবো, স্ক্রিনশট পাঠাই কি সাবমিট করে দেবো। এটা হচ্ছে চিঠি পাঠানো, কাস্টমার কেয়ারকে চিঠি পাঠানো। কাস্টমার কেয়ারকে যে কোনো চিঠি পাঠানোর জন্য আগে কাস্টমার কেয়ার সরাসরি কথা বলতো, মানে সরাসরি চ্যাট করতো, লাইভ চ্যাট করতো। বাট ওরা কিছুদিন আগে থেকে লাইভ চ্যাটটা অফ করে দিছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা কি ওদেরকে ইমেল করি, ইমেল করলে ওরা আমাদেরকে ইমেলের জবাব দেয়। তো কাস্টমারকে ইমেল করার জন্য আমরা যাব কোশ্চেন মার্ক থেকে কোথায়? হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আসার পর এখানে, তারপর কি? সাবমিট আর রিকোয়েস্ট। আমরা এখানে লিখবো যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা কি কাস্টমার কেয়ারের কাছে এখানে আমরা কি লিখবো? চিঠি লিখবো। হ্যাঁ হ্যাঁ রাশেদ, প্রবলেম সলভিং এর ক্লাসগুলো কোথায়? আপওয়ার্কের প্রবলেম সলভিং কোথায়? আচ্ছা, আমি দেখতেছি কোথায় প্রবলেম সলিউশন ক্লাস। এই যে আমি এখানে অনেকগুলো প্রবলেম সলভিং ক্লাস দিচ্ছি। এখানে ইহা কোথায় রাশেদ? ইয়াগুলো কোথায়? এটার সাবজেক্ট ম্যাটার কোথায়? যেমন এটা প্রবলেম সলভিং ক্লাস, তাই না? এই প্রবলেম সলভিং এর সাবজেক্ট কি? এখানে মানুষ কিভাবে বুঝবে যে কোনটা কিসের? রাশেদ, একই প্রোফাইল ওডেক্স ছাড়া ভিন্ন ধরনের কাজ করা যাবে কিনা?
আচ্ছা, তাহলে আমি এখন বুঝাবো আমাদের প্রোফাইল কেন সাসপেন্ড। তো প্রোফাইল সাসপেন্ড, তোমার এই এটার নাম হবে কি? প্রোফাইল সাসপেন্ড। প্রোফাইল সাসপেন্ড না সলিউশন, এটা কি? তুমি এগুলোর নাম জানো কেন রাশেদ? 3 নাম্বার, এখন আমরা 4 নাম্বার সলিউশন নিয়ে আলোচনা। ঠিক আছে, এখানে অনেকগুলা কি আছে আমাদের আপওয়ার্কে কাজ করার সময় যত ধরনের প্রবলেম হতে পারে আমাদের সবগুলো প্রবলেম আমি এখানে বলছি, বলার পর কি এগুলো এখানে বলা আছে। ঠিক আছে, তো আপনারা এই প্রবলেম সলিউশন ক্লাসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কপি করলাম, কপি করে কোথায় কেমন তুমি যখন প্রোফাইল ক্লাসটা দিবা তখন রাশেদ তুমি একটা ফোল্ডার তৈরি করবা। ফোল্ডারের মধ্যে অবশ্যই কি দিবা, ওই যে আপওয়ার্কের ক্লাসগুলো যখন দিবা, আপওয়ার্কের সবগুলো ক্লাস পাশাপাশি কি প্রবলেম সলিউশন ক্লাস। ঠিক আছে, এই সবগুলো ক্লাস দিয়ে একটা থেকে মানে প্রোফাইলের সবগুলো ক্লাস। আচ্ছা, এখন এরপরে আমরা কীভাবে ব্যালেন্স ড্র করব, ঠিক আছে, কীভাবে আমরা টাকা ট্রান্সফার করব, কীভাবে কী করব, প্রত্যেকটা বিষয়ে বলা আছে এখানে। আমাদের যে ইয়াগুলো আছে, ওই আমাদের যে মেইন সিডিগুলো কোথায়, ডিস্ক 1-এ। আমরা ডিস্ক 1-এ কী পাবো, অন্য বিষয়গুলো যেমন কি ওই ব্যালেন্স ট্রান্সফার, তারপর আরও কি আছে, মানে আদার্স যত যা যা বিষয় আছে আমি এখন দেখাচ্ছি। ওই যে আমরা টাইম ট্র্যাকার কীভাবে ইউজ করবো, ব্যালেন্স কীভাবে ট্রান্সফার করব, পার আওয়ার কাজগুলো কীভাবে করবো, ফিক্সড প্রাইজের কাজগুলো কীভাবে করব, হ্যাঁ অন্যান্যগুলো মানে অন্য কোথায়, আপওয়ার্ক ছাড়া বাকিগুলোতে? হ্যাঁ, সবগুলো সব জায়গায় $3 উপরে রেট একই হবে, সব জায়গায় আপনি রেট একই দিবেন। ঠিক আছে, প্রবলেম সলভিং ক্লাসে পাবেন, এবং বাকিগুলো কি ওই যে এখানে দেখেন, এখানে যেটা পাবেন অ্যাপ্লাই কীভাবে করবেন, তারপর ওরেক্সের কভার লেটার কীভাবে লিখবেন, ইন্টারভিউ কীভাবে দিবেন, ঠিক আছে, জবে কীভাবে হায়ার হবেন, তারপরে কি সাবমিট কীভাবে করবেন, জবটা সাবমিট কীভাবে করবেন, টাইম ট্র্যাকার কীভাবে ইউজ করবেন, স্যালারি কীভাবে ট্রান্সফার করবেন। ঠিক আছে, এখানে সব কিছু বিস্তারিতভাবে বলা আছে। ঠিক আছে, আপনি যে কোনো কিছু যখন আপনি খুঁজে পাবেন না, অথবা যে কোনো জিনিস যখন আপনার জানার প্রয়োজন হবে, আপনি এটা নিশ্চিত থাকবেন যে আপনার যে সমস্যাটা, সেই সমস্যা নিয়ে কোনো না কোনো একটা ভিডিও লেসন তৈরি করা আছে। আপনাকে জাস্ট ভিডিও লেসনটা খুঁজে নিতে হবে। ধরুন আপনি কি পার আওয়ার কাজ করবেন, পার আওয়ার কাজ করার জন্য আপনার দরকার হচ্ছে টাইম ট্র্যাকার সফটওয়্যারটা। এখন টাইম ট্র্যাকার সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে ইউজ করবেন, ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত বলা আছে। আবার টাইম ট্র্যাকার ইউজ করার সময় আপনি কাজের রেকর্ডগুলো মুছতে পারতেছেন না, তাহলে ওটা মোছার জন্য কী করতে হবে, সেটা আপনি কি ওখানেই পাবেন। মানে আপনি যেটা নিয়ে নিশ্চিত থাকবেন যে কি আছে, আপনার যেটাই নিয়ে প্রবলেম হবে, ওই প্রবলেমে কোনো না এর আগে কেউ না কেউ পড়ছিল। আমি কি বুঝতে পারছি? আপনার অনেক আগে কী হয়েছিল, এই প্রবলেমটা অনেকে ফেস করছে, তো স্বাভাবিকভাবে ওটা নিয়ে কী করা হয়েছে, ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে, এবং এটা কি এখানে আছে। ঠিক আছে কি, তারপর ধরেন আপনি এই মানি বুকার্সের মাধ্যমে টাকা তুলবেন, মানি বুকার্স এখানে আছে। ওই যে অ্যালার্ট পে কীভাবে ইউজ করবেন, অ্যালার্ট পে, তারপর মানি বুকার্স থেকে কীভাবে টাকা ট্রান্সফার করবেন, ব্যালেন্স ব্যাঙ্কে কীভাবে টাকা ট্রান্সফার করবেন, ব্যাঙ্ক। ঠিক আছে, এবার মানি বুকার্সে কীভাবে টাকা ট্রান্সফার করবেন, এই যে দেখুন
এই সিস্টেমগুলো সবগুলো সেম, আপওয়ার্ক হলেও এগুলো চেঞ্জ হয়নি। ওকে, আমরা কোশ্চেন চাইবে, সিকিউরিটি কোশ্চেন দেওয়া ছিল খুবই ইজি। জাস্ট আমি কি বুঝতে পারছি? আপনি যখন কাজ শুরু করবেন, এখন আমি ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আপনার কাজ শুরু করার পূর্ববর্তী, কাজ শুরু করার আগে আপনার কী কী দরকার আমি সেগুলো আলোচনা করলাম, এবং যেগুলোর জন্য ওই ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে। যেমন ধরেন ওই যে প্রাইম ট্র্যাকার সফটওয়্যার কীভাবে ইউজ করবেন, ওর জন্য ভিডিও তৈরি করা আছে। আমি কি ভিডিওটা দেখলে আপনি পারবেন। তো এখন কাজ করার পরে টাকা ট্রান্সফার করার সময় অনেক ধরনের কি জানতে হবে। তো সবগুলো সলিউশন আপনি এখানেই পাবেন, এবং যদি এখান থেকে সলিউশন না হয় আপনি অফিসে চলে আসবেন, অফিস থেকে আপনাকে সলিউশন দেবে। ঠিক আছে? আর যে কোনো সময় আপনি এই ভিডিওগুলো দেখে নেবেন, দেখে নেওয়ার পর এগুলো শিখবেন, এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম হয়, যদি কথা না শুনে, মানে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে যদি কাজ না করে, আপনি অফিস থেকে এসে সেটা মানে নোট করে আমার সাথে দেখা করতে পারেন, অথবা অফিসে আসলে সেটার সলিউশন পাবেন। যাক, আমি এটা আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি করে রাখবো আপনাদের জন্য। প্রোফাইল সংক্রান্ত যা কিছু আছে সব কিছুর একটা ফোল্ডার তৈরি করে রাখবো। আপনারা ওই মানে ওরেক্সে আপওয়ার্কে কাজ করার সময় যত ধরনের যা কিছু আছে, যত ধরনের প্রবলেম আছে সবগুলো আমি মানে করে ইউনাইটেড করে আমি একসাথে রাখবো আপনাদের জন্য। আপনারা যে কোনো সময় এটা নিয়ে যেতে পারবেন। রাশেদ, তুমি আমাকে কিছু মনে করাই দিও, কিছু ক্লাস আমাকে আমি প্রোফাইলের জন্য একটা ফোল্ডার তৈরি করব। ঠিক আছে? এখানে আমাদের আগের কিছু ক্লাস হচ্ছিল, যেমন ওই যে টাইম ট্র্যাকার নিয়ে অনেকগুলো ক্লাস হচ্ছিল, অনেকগুলো প্রোফাইল নিয়ে আরও অনেকগুলো ক্লাস হচ্ছিল। ওই ক্লাসগুলো আমি অ্যারেঞ্জ করে এখানে দেবো, একটা ফোল্ডার আমি তৈরি করে দেবো তোমাকে। তুমি আমাকে কালকে এটা মনে করাই দিও। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আমাদের নিয়ে, প্রোফাইল নিয়ে, আপওয়ার্ক নিয়ে কারো কোনো কোশ্চেন? মানে পুরো প্রোফাইল মুছে দেবেন নাকি পুরো অ্যাকাউন্ট মুছে দেবেন? পুরো অ্যাকাউন্ট, ওইটা আপনি সলিউশনে পাবেন। ওই যে ডিলিট কীভাবে করবেন, ওই যে প্রবলেম সলিউশন ক্লাসে পাবেন, এখানে কোনো না কোনো ক্লাসে পাবেন। না, অ্যাকাউন্টটা মুছে ফেলা, আপনি এটা পাবেন। ঠিক আছে? কেন মুছে ফেলার দরকারটা কি? মামার অ্যাকাউন্ট দিয়ে কেন? আপনার মামা অনেক ভালো। আচ্ছা, তো আমাদের প্রোফাইল নিয়ে, আমাদের আপওয়ার্ক নিয়ে আর কারো কোনো কোশ্চেন? আমি একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতেছি যে যদি কোনো প্রবলেম হয় আপওয়ার্ক নিয়ে কাজ করার সময়, প্রত্যেকটা স্টেপে যত ধরনের প্রবলেম হবে সবগুলো প্রবলেমের আপনি কী পাবেন, কোথায় পাবেন? আমাদের যে ভিডিওগুলো আছে এর মধ্যে আপনি কোনো না এটা কি সলিউশন পাবেন, এটা কনফার্ম। ঠিক আছে? আমি প্রত্যেকটা সাইট নিয়ে এবং প্রত্যেকটা টোটাল নিয়ে কী কী করা লাগে সবগুলো আমি ভিডিও তৈরি করছি। কোথায় বলো নাই? কোথায় বলো নাই? ক্রিয়েট করা যাবে এটা বলছে, ওইটা দেখায় নাই। ওইটা তো বলছে ওইটাতে, বাট আমি আপনাকে যেটা দেখতে বলতেছি প্রবলেম সলিউশনের ভিডিও, ওইখানে আমি কি করে দেখাইছি। ঠিক আছে? আচ্ছা, ওটা আমরা ফেসবুকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি না? এখানে আপনি ডিঅ্যাক্টিভেট করে ওই সেটিংসে ঢুকলে হবে, আপনি চাইলে ওটা নিজেই বের করতে পারবেন। ঠিক আছে? ডিঅ্যাক্টিভেট একটা অপশন পাবেন। এখানে একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এডিট সেটিং থেকে আপনি এটার মধ্যেই পাবেন।
এডিট সেটিং থেকে এই যে বিলিং মেথডস, কন্ট্যাক্ট ইনফো, ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট, গেট পেড, চেঞ্জ সিকিউরিটি কোশ্চেন, নোটিফিকেশন, কোম্পানি, আপওয়ার্ক এন্টারপ্রাইজ। আপনি এখানে কোনো একটা অপশনে পাবেন যেটা ডিলিট করে দেওয়ার। ঠিক আছে, এই সেটিংসের মধ্যে ঢুকলে আপনি পাবেন, দেখতে আপনি কয়েকটা অপশন ক্লিক করে দেখেন, এটা পাবেন। আর না পেলে আমার ভিডিওটা দেখে নিন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ওডেক্স নিয়ে আলোচনা, আমাদের আপওয়ার্ক নিয়ে আলোচনা মোটামুটি শেষ। ঠিক আছে, আলোচনা শেষ। আমরা আগামী ক্লাসে নতুন টপিক শুরু করব। আর আপনারা ঈদের মধ্যে যেটা করবেন, ঈদের মধ্যে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেন। আর যে কাজগুলো করছেন, ধরুন ফেসবুকের কাজ অথবা ইউটিউবের কাজ অথবা ওয়েবসাইটের কাজ অথবা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ, যে কোনো একটা কাজ শিখলে আপনি কি সরাসরি আপনি কাজ শুরু করতে পারবেন। হ্যাঁ, সবগুলো কোর্স পরবর্তীতে করলেও চলবে। সবগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকতে হবে, কিন্তু ভালোভাবে জানতে হবে কয়টা, একটা। তো ঈদের মধ্যে আপনি যে কোনো একটা সিরিয়াল, হয়তো ফেসবুকের কি সিরিয়াল অথবা ইউটিউবের সিরিয়াল, যে কোনো একটা মানে ভালোভাবে দেখেন। দেখার পরে কি ওরেক্সে আপনি আপওয়ার্কে প্রোফাইল তৈরি করেন, করেন, আপনি কাজ শুরু করেন। ঠিক আছে, আমাদের আগামী দুইটা আর যত দরকার আপনি ভিডিও টিউটোরিয়াল নিয়ে যান, ভিডিও লেসন নিয়ে যান। যেমন অনেকগুলো ক্লাস, যে ক্লাসগুলো আপনার এখানে আলোচনা হয় নাই, আমি দেখাই। যেমন ধরুন গুগল ম্যাপ, ধরুন আমি এখানে লাইভ ক্লাস সিরিয়ালি, এর মধ্যে কি আছে দেখেন। এই যেমন গুগল ম্যাপ হয়তো আপনাদের আলোচনা হয়েছে অথবা হয় নাই। তারপর কি লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল রাইটিং। ঠিক আছে, তারপর কি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, তারপর হচ্ছে মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, এরকম অনেকগুলো ক্লাস হচ্ছে কি আপনাদের আলোচনাতে আসে নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে সাপোর্টিং ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস। আপনারা এই সবগুলো ক্লাস নিয়ে যেতে পারেন এবং নিয়ে গিয়ে ক্লাসগুলো দেখতে পারেন। এই ক্লাসগুলো মানে সাবঅর্ডিনেট ক্লাসগুলো দেখবেন। পাশাপাশি আপনারা ফেসবুক, ইউটিউব অথবা গুগল যে কোনো একটা কি এই সিরিয়াল, যে কোনো একটা সিরিয়াল দেখবেন। সিরিয়াল দেখার পরে পরিপূর্ণভাবে কি আপনি আপওয়ার্কে প্রোফাইল তৈরি করবেন এবং অ্যাপ্লাই করবেন। একটু করে দেখাবো না বেশি করে দেখাবো? বলেন, একটু করে দেখাবো? ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস হবে আগামী 1 তারিখে। আমাদের আগামী 18 তারিখ তো বন্ধ থাকবে ঈদের, এরপর কি ঈদের 5 দিন পরে যে ক্লাসটা ওইটা অফ থাকবে। মানে আমাদের আগামী 2টা ক্লাস অফ থাকতেছে এবং আগামী 1 আগস্ট থেকে আমাদের ক্লাস হবে। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন? ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।